কিছু সিপিইউ কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে যায় এবং কি ড্যামেজ হওয়া ফোনগুলো কিন্তু আর রিপেয়ার করা যায় না। এই সিপিইউ গুলো একবার ড্যামেজ হয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু আর আগের মতো সচল করা সম্ভব হয় না। আবার কিছু আইসি রয়েছে যেগুলো ড্যামেজ হলেও কিন্তু রিপেয়ার সম্ভব এবং সেগুলোকে রিপেয়ার করে পুনরায় কিন্তু সচল করা যায়। আসসালামু আলাইকুম। রানা টেলিকমে আবার আপনাদের সকলকে জানাই আরেকবার স্বাগতম। আর আজকে আসলে একটি প্যাকেট শেয়ার করব আপনাদের সাথে। প্যাকেট বলতে প্যাকেটের ভিতরে অনেক ফোন, অনেক মাদারবোর্ড। আমি দেখতে পাচ্ছি এখানে POCO X2 র ২ টি মাদারবোর্ড রয়েছে এবং কি আরও একটি X2 র ফোন রয়েছে এবং কি সাথে দেখতে পাচ্ছি Mi 11 একটি ফোন। তো Xiaomi কোম্পানির যে Mi 11 ফোনটি, এই ফোনটি হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া একটি ফোন। তো মূলত এই ফোনটি নিয়ে আজকে কাজ করব। তো যিনি পাঠিয়েছেন উনি চিঠিতে সম্ভবত কিছু লিখেছেন। আমি একটু পড়ে শোনাবো। আসলে আ উনি একজন টেকনিশিয়ান পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে। উনি আমার মিতা আ মোহাম্মদ রানা। তো আসলে উনার যে ফোনগুলো, এগুলোর কন্ডিশন সম্পর্কে উনি জানিয়েছেন যে Mi 11 ফোনটি রানিং ছিল। তো হঠাৎ করে নেট ব্রাউজ করার সময় ফোনটি বন্ধ হয়ে যায় এবং এরপর খুলে দেখেন যে ফোনটিতে ভিতরে কাজ করা হয়েছে। আরেকটি ফোন পাঠিয়েছেন উনি হচ্ছে POCO X2 র ২ টি এক্সট্রা মাদারবোর্ড পাঠিয়েছেন। কারণ POCO X2 ফোনটি সম্পূর্ণ ওকে ছিল। বাট ফোনটিতে ক্যামেরা আসতো না, সাউন্ড আসতো না। এ ধরনের সমস্যার কারণে কাজ করতে গিয়ে ফোনটি খারাপ হয়ে যায় এবং যিনি কাজ করেছেন উনি বলেছেন যে অন্য কোথাও ভালো কোথাও দেখাতে। কারণ হচ্ছে ফোনটি না হলে ড্যামেজ হয়ে যেতে পারে। তো সব ধরনের কাজ শেয়ার করা সম্ভব না হলেও আজকে Mi 11 যে ফোনটি রয়েছে, তো Xiaomi কোম্পানির এই ফোনটির 888 এর প্রসেসর রয়েছে এবং কি এই ফোনটির কী সমস্যা বিস্তারিত দেখার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে এই ফোনটিতে এর আগে আমি দেখতে পাচ্ছি কাজ করা হয়েছে। তো ফোনটির পাওয়ার সেকশনের যে স্টিলের কভারগুলো সেগুলো কিন্তু সব রিমুভ করা। তো প্রথমে আমি ভোল্টেজগুলো চেক করে নেব এবং ব্যাটারি ভোল্টেজ থেকে শুরু করে যে চার্জিংয়ের ইনপুট ভোল্টেজ এবং কি পাওয়ার আইসির যে ভোল্টেজগুলো এগুলো চেক করব। এবং আপনারা জানেন যে এগুলো অনেক আপডেট মডেলের মাদারবোর্ড 5G ফোনগুলো বা 5G মাদারবোর্ডগুলো এবং 888 এর যে প্রসেসরগুলো রয়েছে যেসব মাদারবোর্ডে এবং কি এইসব মাদারবোর্ডের যে পাওয়ার সেকশনটি পাওয়ার অন সিকোয়েন্সের যে লাইনগুলো এগুলো কিন্তু একটু 4G আইসিগুলোর তুলনায় ব্যতিক্রম কিছু। তো এই ফোনটি আমি খুব ভালোভাবে আই স্ক্যান করে নিচ্ছি প্রথমে, কারণ হচ্ছে যে মাদারবোর্ডটিতে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে কাজ করা হয়েছে এবং কি বেশ কিছু ক্যাপাসিটর রিমুভ রয়েছে। আর ক্যাপাসিটর রিমুভ থাকলেও এই ফোনটি জানিয়েছেন যেহেতু রানিং ছিল, আদৌ কি এই ফোনটি রান ছিল কিনা বা রান হয় কিনা এবং এই ফোনটিতে হুট করে সিপিইউ রিবোলিং করা উচিত হবে না। তো আমি সবকিছু আগে আলাদা করে রেখে নেব ব্যাক শেল সহ এবং কি এরপর আমি ফোনটি চেক করব। যদিও ফোনটি সময় দিয়েছে, হাতে অনেক সময় রয়েছে, আমি সুযোগ বুঝে কাজগুলো করতে পারবো। তো প্রথমে আমি এই ফোনটিতে চার্জার প্লাগ করলাম এবং চার্জার প্লাগ করার পর আমি দেখতে পাচ্ছি 0.2 লোডিং নিয়েছে। 0.2 লোডিং নেওয়ার আ যে সিম্পটম এটি কিন্তু অনেক সময় ব্যাটারি লো থাকলে এরকম হতে পারে এবং দীর্ঘ সময় চার্জে লাগিয়ে রাখার কারণে এই ফোনগুলো কিন্তু পরে রান হয়। যে কারণে আমি বেশ অনেক সময় কিন্তু ওয়েট করেছি, চার্জে লাগিয়ে রেখেছি এবং কি চেক করলাম এরপরেও কিন্তু ফোনটি অন হয়নি বা চার্জিংয়ের লোগো পর্যন্ত আসেনি। তো আমি ভোল্টেজ এখন যতটুকু রয়েছে এটি সাফিসিয়েন্ট। আমি আশা করি যে ফোনটির অন কন্ডিশনে থাকলে অবশ্যই চার্জিং লোগো শো করার কথা, যতটুকু ব্যাটারিতে চার্জ রয়েছে। আর অ্যাবনরমাল কোনো কিছু পাওয়া যায় কিনা সে বিষয়টি আমি দেখার চেষ্টা করছি। কারণ পাওয়ার আইসির যে ভোল্টেজগুলো ঠিকমতো হচ্ছে কিনা এবং চার্জার লাগানোর পর যে ভোল্টেজগুলো তৈরি হওয়ার কথা সেটি হচ্ছে কিনা। আর যেহেতু চার্জিংয়ে 0.2 চার্জারে লোডিং নিচ্ছে, এ ধরনের সিম্পটমে পাওয়ার সেকশনটি ওকে মনে হচ্ছে। এরপরেও আমাকে ভোল্টেজ কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করতে হবে এবং কোথাও কোনো শর্ট রয়েছে কিনা, ক্যাপাসিটর শর্ট থাকলেও কিন্তু অনেক সময় ডেড হয়ে যেতে পারে। যেহেতু এই ফোনটি কিন্তু আমি যেভাবে পেয়েছি কোনো ধরনের কভার করা ছিল না। পাওয়ার সেকশনের উপরে আমরা যদি কোনো কাজ করি বা স্টিলের শেলটি খুলে ফেলি,
তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ঢেকে দিতে হয় আমাদের। সেগুলো প্রোটেক্ট না করে দিলে দেখা যায় যে গ্রাউন্ডে শর্ট হয়ে অনেক সময় কিন্তু বিভিন্ন আইসি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো সব মিলিয়ে আমি ১ম এ একটু রিহট করে নেব। আ এটি একটি কৌশল এবং কি সেটি খুব হালকা করে রিহট করে আমি দেখব যে ফোনটিতে কোনো তফাৎ পাই কিনা, পাওয়ারটি অন হওয়ার মতো কিছু আছে কিনা এবং এই ফোনটির আ যেহেতু উনি বলেছেন যে রানিং ছিল, হুট করে বন্ধ হয়ে যায়। তো আমি এবার একটু চার্জে লাগিয়ে ওয়েট করব। হালকা রিহট করেছি। লোডিং প্রায় সেম। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করে তারপর কিন্তু দেখব যে ফোনটি চার্জ হয় কিনা। যা হোক আসলে কি ব্যাপারটা হচ্ছে যে ব্যাটারির চার্জ যতটুকু রয়েছে এক এসে দাঁড়িয়েছে। 0.2 থাকার পর ফোনটি যখন চার্জটি একটি লিমিট ক্রস করেছে তখন কিন্তু এই ফোনটিতে 0.1 চার্জ নিচ্ছে। 0.1 লোডিং নেওয়ার মানে হচ্ছে যে এই ফোনটিতে RAM ফল্ট করতে পারে, প্রসেসর ফল্ট করতে পারে। মানে ফোনটি বুট হওয়ার চেষ্টা করে ফেইল হওয়ার পর 0.1 এ চলে আসে। এবং কি এ ধরনের ফোনের ক্ষেত্রে যদি আপনার ব্যাটারি লো থাকে তাহলে 0.2 তে লোড নিয়ে চার্জটি একটি লিমিট পর্যন্ত উঠবে এবং কি উঠার পর চার্জ যখন আ পর্যাপ্ত হয়ে যাবে ফোনটিতে বুট করার মতো তখন কিন্তু সেই ফোনটিতে 0.1 এ এসে দাঁড়িয়ে যাবে। তো যা হোক এইরকম বিভিন্ন সময় কিন্তু আমরা Qualcomm Snapdragon এর যে প্রসেসরগুলো এই ফোনগুলোর কিন্তু বুট বা পাওয়ার অন সিকোয়েন্স এর বিভিন্ন আ সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে এই ফোনটিতে কি হতে পারে ভিতরে। যদিও 5G ফোনগুলোর বিস্তারিত ডাটা শিট বা বিভিন্ন ধরনের নলেজ কিন্তু আমাদের নেই বা আমার নেই ব্যক্তিগতভাবে, অনেকের থাকতে পারে। তো এই ফোনগুলোতে আমরা যখন কাজ করব আমাদের অনেক ভেবেচিন্তে কিন্তু কাজ করতে হয়। কারণ 4G ফোনগুলো যেগুলো এতদিন কাজ করেছি সেগুলোর থেকে এই ফোনগুলো একটু আলাদা। যা হোক আমি পরবর্তী স্টেজে চলে যাব। আসলে এই ফোনটির আ পাওয়ারের যে কন্ডিশন সেটি আমার মনে হয়েছে যে পাওয়ার সেকশনটি একদম ওকে রয়েছে। এখানে কয়েকটি বিষয় আমি গুরুত্ব দিয়েছি। সেটি হচ্ছে যে পাওয়ার সেকশনে কোনো ধরনের শর্ট নেই। অ্যাবনরমাল কোনো রিডিং নেই। একদম নরমাল সে বুট রিডিং এবং সিকোয়েন্স সবকিছু ওকে রয়েছে এবং কি আমার পাওয়ার সেকশনের যে ভোল্টেজগুলো যেগুলো সাপ্লাই থাকার কথা সেগুলো কিন্তু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে। মানে অল রিকোয়ারমেন্ট পূরণ হওয়ার পর আপনার এই ফোনের যে প্রবলেমটি থাকে সেটি হচ্ছে প্রসেসর, RAM এগুলো হয়তো ঠিকমতো কাজ করছে না এবং সফটওয়্যার ইস্যু হতে পারে। তো এই ফোনগুলোতে সাধারণত সফটওয়্যার ইস্যু খুব কম হয় যেহেতু ইউএফএস চিপ ব্যবহার করা হয়েছে। ইউএফএসের আইসিগুলো কিন্তু হরহামেশা এখন খারাপ আমরা পাচ্ছি না। তো ম্যাক্সিমাম দেখা যায় ইএমএমসি এবং ইউএফএসের যে পুরনো আইসিগুলো ইউএফএস 2.1, 2.2 এগুলো কিছু, কিছু খারাপ পাওয়া যায় বা হেলথ 90% কনজিউম হয়ে যাচ্ছে এগুলো পাওয়া যায়। তো যা হোক এই ফোনটির ক্ষেত্রে কিন্তু আমি এর আগেও একটা স্টেপ নিয়েছি। আমি অলরেডি শুধু সিঙ্গেল র‍্যামটি কিন্তু আমি রিবোলিং করে দেখেছি। বাট তাতেও কিন্তু রেজাল্ট আসেনি। আসলে ফোনটিতে আমি লম্বা সময় নিয়ে কাজ করেছি এবং কি কয়েকটি ধাপে, ধাপে কাজগুলো আমি ট্রাই করেছি। হালকা রিহট করে দেখেছি, পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো দেখেছি, ব্যাটারি চার্জ আলাদাভাবে দিয়ে দেখেছি এবং কি আ অনেক কিছুই চেক করার পর ফাইনালি আমার কাছে মনে হয়েছে প্রসেসরটি প্রবলেম। তো আমি প্রসেসরটি এবার রিবোলিং করে দেখব এবং কি একটি প্রসেসর রিবোলিং করার জন্য 888 এর প্রসেসর অনেক বড় প্রসেসর। সেই সাথে Xiaomi আ কোম্পানির যে ফোনগুলো এগুলোর ব্ল্যাক পেস্ট তো মাস্ট এগুলো থাকেই এবং আশেপাশের সবচেয়ে বড় কথা যে এই ফোনটির শেল কিন্তু কাটিং করা আগে থেকে। তো আমি সাধারণত শেল কাটিং না করে কিন্তু কাজ করি। সেজন্য আমার একটি কৌশল রয়েছে যে পুরো মাদারবোর্ডটিকে যতটা ফ্রেশ রেখে কাজ করা যায় এবং শেল কাটিং থাকলে হিটগুলো আশেপাশে ছড়িয়ে যায় এবং অন্যান্য আইসিগুলোতে হিট লেগে কিন্তু সেসব আইসি কিন্তু বলগুলো ডাই হয়ে যেতে পারে। তো এই নানান বিষয় খেয়াল রেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। যদি সেই ফোনটিতে অলরেডি কাজ করা থাকে আগে থেকে সেই ফোনটির কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু বাড়তি সতর্কতা অনেক সময় কিন্তু নিতে হয়। তো যা হোক আমি খুব সুন্দরভাবে চেষ্টা করছি যে প্রসেসরটির যে বলগুলো যে লাইনগুলো মাদারবোর্ডে রয়েছে এগুলো প্রত্যেকটি লাইন কিন্তু ক্লিন করতে এবং প্রসেসরটিও ক্লিন করতে হবে। দেন আমি কিন্তু রিবোলিং করে এটি ইনস্টল করে দেব। তো সিপিইউ রিবোলিং এর কাজ এভেইলেবল আমি শেয়ার করেছি। আপনারা জানেন যে
এ ধরনের 888 প্রসেসরগুলো বা এই ফোনগুলো 50,000 আপ কিন্তু বাজেটের ফোনগুলো 888 এর যে ফোনগুলো রয়েছে অনেক ফোনই রয়েছে। Samsung এর কিন্তু আ S23 Ultra, S22 বিভিন্ন ফোনে কিন্তু আপনার এই প্রসেসরগুলো ইউজ করা হয়েছে। আর আমরা কিন্তু একটি ফোন সম্পর্কে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই বা নেওয়া উচিত এটি যে আসলে কি প্রসেসর থেকে এই প্রবলেমটি হচ্ছে কিনা। প্রসেসরের কাজ করার আগে আমাদের অনেকগুলো ধাপ পার করে তারপর কিন্তু প্রসেসরের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে এ ধরনের বড় প্রসেসর যেগুলো আপনি একটি 888 এর প্রসেসর রিমুভ করে আপনি কাজ করবেন, সেই কাজটি যদি আনসাকসেস হয় তাহলে সেই ফোনটিতে কিন্তু কাজ করা খুব দুঃসাধ্য হয়ে যাবে পরবর্তীতে। তো প্রসেসরে হাত দেওয়ার আগে আমাদের অনেকগুলো স্টেপ পার করেই কিন্তু দেওয়া উচিত। তো এই ধরনের প্রসেসরের কাজ এভেলেবলই করা হয়। তারপরেও কিন্তু অনেক ভেবেচিন্তেই কাজগুলো করার চেষ্টা করে থাকি। তো এ ধরনের প্রসেসর অনেক ফোনেই ইউজ করা হয়েছে। Samsung, Xiaomi এবং কি এছাড়াও অনেক ফোন রয়েছে যেগুলোতে কিন্তু 888 এর প্রসেসর ইউজ করা হয়েছে। খুব রিসেন্টলি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের Aquos R6 মডেলের। ভিডিওটি অনেকেই দেখেছেন এবং কি সেই ফোনটিতেও কিন্তু 888 এর প্রসেসর রয়েছে। তো আসলে ভিডিও প্রতিনিয়ত একইভাবে ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না। প্রচুর কাজের চাপ থাকে যে কারণে যতটা সম্ভব আ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সাপোর্ট পেলে হয়তো এটা কন্টিনিউ করা হবে। তো বিভিন্ন ধরনের প্রসেসর আপডেট যে প্রসেসরগুলো বা আপডেট ফোনগুলো এবং কোন ফোনে কী ধরনের প্রবলেম আসছে বা এ ধরনের প্রসেসর ইস্যু আসছে কিনা সেই বিষয়গুলো জানার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সাথে সবার সাথে শেয়ার করে রাখবেন। এ ধরনের প্রবলেম যাদের হয় তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। অনেক সময় আছে যেমন এই ফোনটিতে হয়তো প্রসেসর ইস্যু ছিল। কিন্তু এই ফোনটিতে কিন্তু অলরেডি পাওয়ার সেকশনে অনেক কাজ করা হয়েছে এবং কি সেগুলো কিন্তু আ আমি যে অবস্থায় পেয়েছি হয়তো অনেকগুলোই একেবারে মরিচা পড়ে গেছে। মানে পাওয়ার সেকশনটি কভার না থাকার কারণে ফোনটির পার্টসগুলোর গুণগত মান বা কন্ডিশন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো এ ধরনের ফোনগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব সুন্দর করে কাজ করা এবং কি কাজগুলোকে মানে ফোনগুলোকে টিকিয়ে রাখার যতদিন সম্ভব আমরা ইউজ করতে পারি। একটি ফোন তো লাইফটাইম চলবে না, সারা জীবন তো একটি ফোন চলবে না। বাট আমরা যদি কাজটি সুন্দর করে করি দেখা যায় যে একটু লং টাইম এই ফোনগুলো কিন্তু আরও সার্ভিস দিতে পারবে। তো আমি সবসময় চেষ্টা করি যে ফোনগুলো আমি আসলে সার্ভিস করতে পারি বা আমার দ্বারা সম্ভব সেই ফোনগুলোতেই মূলত কাজ করার এবং হাত দেওয়ার। যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোনগুলোর প্রসেসর নিয়ে কাজ করি। আর এই সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের যে সিপিইউ ইস্যুগুলো আছে, যে সকল ফোনে সেগুলো কিন্তু ডে বাই ডে আমি কিন্তু শেয়ার করেছি। যদিও Poco X3 আলহামদুলিল্লাহ দেখুন আমি অত্যন্ত আনন্দিত যে এই ফোনটি অবশেষে রান হয়েছে। তো একটি ফোনের জেড মোড থেকে যখন রিকভারি হয়ে ফোনটি রান করে তখন আসলে ভালো লাগে নিজের কাছে। তো কাজের বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা যায় যে বিভিন্ন সময় ডিটেইলসে ভিডিও দেওয়া হয় না বা দেওয়ার সুযোগ হয় না। এই ফোনটি চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন। উনি কিন্তু আরও ২ টি ফোন পাঠিয়েছেন এবং Poco X2 যে ২ টি ফোন পাঠিয়েছেন সেই ৩ টি ফোন পাঠিয়েছেন। ২ টি মাদারবোর্ড সাথে ব্যাকআপ হিসেবে দিয়েছেন। উনি নিজে একজন টেকনিশিয়ান। তো সেগুলোতে ৩, ৬ টি আইসি কিন্তু আমাকে খুলে একে চেক করতে হয়েছে। কোনোটির সিপিইউ খারাপ, কোনোটির ইউএফএস খারাপ। তো সব মিলিয়ে একটি প্যাকেজ আইসি উনার ভালো ছিল এবং কি যে মাদারবোর্ডটি শুধুমাত্র ক্যামেরা আর সাউন্ড প্রবলেম ছিল, সেই মাদারবোর্ডটির সিপিইউটি ড্যামেজ থাকে। অন্য একটি মাদারবোর্ড থেকে সিপিইউ আ বোর্ড সোয়াপ করে দেখা যায় যে আমি ফোনটিকে রান করি বাট ফোনটির কিন্তু লেয়ার ড্যামেজ পাই। এবং ৫ টি লাইন ড্যামেজ থাকার কারণে আমি কিন্তু সেটি কোনোভাবেই ফ্রন্ট ক্যামেরাটি ওকে করতে পারিনি। আমি ২ ৩ টি লাইন আমি রিকভারি করেছিলাম জাম্পার করে বাট সিপিইউর নিচ থেকে বেশ কিছু লাইন মিসিং। যা হোক কাজগুলোতে সময় দিয়েছি, যতটা সম্ভব রিকভারি করেছি। আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত জানাবেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।